ওম নমো নারায়ণ। গীতার মধ্যে যে গল্প কাহিনীগুলো, কৃষ্ণ এবং অর্জুন। অর্জুন কি, কার পুত? অর্জুন যে ব্যাখ্যা করছে, অর্জুন দেবতা ইন্দ্রের পুত। ইন্দ্র কেডা? ইন্দ্র কেডা? মূল শব্দ ইন্দ্র কেডা? মানুষ ইন্দ্র কেডা, এটা বিস্তারে মানুষ মনে করে স্বর্গের দেবরাজ ইন্দ্র। ইন্দ্র প্রত্যেকটা মানুষের দেহের অংশরই ইন্দ্রকর। দেহই মানুষের ইন্দ্র। আর ইন্দ্রের পুত কারে কইছে? অর্জুন রে। অর্জুন দেহের ইন্দ্রগুলা চলে কার নির্দেশে? মনের নির্দেশে। দেহ প্রত্যেকটা পার্টস হলো ইন্দ্র, আর মন হলো ইন্দ্রের পুত। আচ্ছা, মানুষের মন হইল ইন্দ্রের পুত, আর দেহ হইল ইন্দ্র। আর আত্মা কেডা? আত্মা হইল কৃষ্ণ। কৃষ্ণ নারায়ণ এক কথায় আত্মা। আচ্ছা, মানে এই যে গল্পটা, এটা কি দেহের বাইরে? দেহের বাইরে না, দেহের ভিতরে। আমার চোখ দুইটা হইল ইন্দ্রিয়। নাক ইন্দ্রিয়, কান ইন্দ্রিয়, হাত ইন্দ্রিয়, পাও ইন্দ্রিয়, সবগুলোই ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে কি? ইন্দ্র। আর মন হইল ইন্দ্রের পুত। তো মন দ্বারাই এই চোখ, নাক, কানগুলা চলে। আর এই মন দ্বারাই মানুষের কর্ম করে। আমার মন যখন কুকর্ম চিন্তা করব, তখন ইন্দ্রিয়গুলা কুকর্মের কাজ করব। আমার মন যখন সুকর্ম করব, তখন মনগুলা সুকর্মের কাজ করব, ইন্দ্রিয়গুলা সুকর্মের কাজ করব। আর আত্মা হইল সর্বদা পরমাত্মা, পরম পিতা কৃষ্ণ কইতর, নারায়ণ কইতর, একই কথা। উনি হইল আত্মা। উনি মন যখন বিচলিত হয়ে গেছে অর্জুনের, কি করব? ধর্ম করব না অধর্ম করব? তখন আত্মা, সে পূর্ণ আত্মা, তার সাথে প্রকাশ হয়েছে, কৃষ্ণ প্রকাশ হয়েছে। কি কইছে? হে অর্জুন, তুমি কর্ম করো, সৎকর্ম করো। মানে সৎকর্ম কি? ভালো কাজ করো, তুমি তোমার কর্তব্যে তাহা। কারে কইতাছে? মনেরে। হে মন, তোমার মন যখন মানে অসৎ কাজ, অসৎ পথের তোমার চিন্তা আইছে, তোমার কর্ম থেকে তুমি লইরা যাইতেছ গা, কারণ তোমার মন শান্ত নাই। তোমার মন আমার কাছে আত্মসমর্পণ হও। কার কাছে? আত্মার কাছে। তখন অর্জুন যখন কৃষ্ণর কাছে আত্মসমর্পণ করে, করার পরে আত্মা এবং মন এক হয়ে যাবে। তখন আত্মার মন এক হয়ে গেলে গা, তখন তার দ্বারা আর কুকর্ম না, তখন সে স্বয়ং পরমাত্মার রূপে রূপান্তরিত হয়ে যাবে। তো বিষয়গুলা প্রত্যেকটা মানুষের দেহের। আমার মন, আমার দেহ, আমার আত্মা আমার লাগে একান্ত নিজস্ব বিষয়। আমার দেহের ভিতরে ভগবান নারায়ণ আছে, এটা আমি জানছি। এখন আরেকজনের ভিতরে যে আছে, সে জানছে না বললে সে অনেক অধর্ম করে, কুকর্ম করে। এই জানার জন্যই এই মন রে শুদ্ধ করার লাগে এত কিছুর গল্প কাহিনী, ধর্মশাস্ত্র, সব কিছু এই মনেরে শুদ্ধ করার লাগে। মানুষ যে কোনো কর্ম করে যদি মনেরে শুদ্ধ করতে পারে, তবেই সে ধার্মিক, নাহলে ধার্মিক না। আপনি পূজা করছেন, মন শুদ্ধ হয়েছে না, কোনো কাম হয়েছে না।
যে কোনো কর্ম করেন আপনি মনের শুদ্ধ করতে হইব, আর মন শুদ্ধ হইলেই ধর্ম। জয় নারায়ণ, জয় নারায়ণ।